আর কে যাবে ভাই রে আরে ভব সিন্ধু ওরে কে যাবি কে যাবে তোরা সিন্ধু বললেন ধন্য কলি যুগ মাঝে আমার গৌর সুন্দর অবতার হলেন। ও বাবা, চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, তাই তো? তা চারটে যুগের মধ্যে কলিযুগকে বললেন ধন্য। কেন গো? যুগে যুগে এসেছিলেন ভগবান রূপে, আর এই নদিয়ায় আসলে ভক্ত ভাবে, তাই না বাবা? সত্য যুগে ছিলেন নারায়ণ, ত্রেতায় আসলেন রাম, তারপরে আসলেন শ্রীকৃষ্ণ, আর কলিতে গৌর সুন্দর হয়ে আসলেন। তা কলিযুগ ধন্য কেন? কলিযুগটা
সুন্দর দেখলেন এই কলিহত জীবের অল্প আয়ু, এই অল্প আয়ু নিয়ে ধ্যান তপ পুজো অর্চনা করে এই কলিহত জীব উদ্ধার হবে না। তাই কলিহত জীবের জন্য হরি নামের ডালি মাথায় করে নিয়ে আসলেন এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। শুধু মাথায় করে নামের ডালি নিয়ে এসেছেন তাই নয় গো, জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম হরিনাম বিলাতে লাগলেন। কিন্তু দেখুন মা, আমরা এমনই পাষণ্ড জীব, এই কৃষ্ণ নাম হরিনাম আমাদের কাছে ভালো লাগে না। কৃষ্ণ নাম হরিনাম ভালো লাগে না গো। গৌর সুন্দর নিজে জীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নাম হরিনাম বিলাচ্ছেন, তবু আমরা হরিনাম গ্রহণ করছি না। এদিকে বাবা কি করি আমরা জানো, কৃষ্ণ নাম হরিনাম নিতে চাই না, এদিকে বছরে বছরে তীর্থস্থানে যাই, যাই না মা? কিন্তু বললেন কি, যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। তা কি হয়েছে জানো মা, একবারের একটা ছেলে বিদেশে গিয়েছে গো মা, অনেক টাকা ইনকাম করতে, চাই না বাবা এখনকার দিনে। তা সেখানে গিয়ে 2 বছর প্রচুর টাকা ইনকাম করেছে, করে সেই ছেলেটি ট্রেনে টিকিট করে ট্রেনে যেই চেপে বসেছে, পাশের সিটে আরেকটি ছেলে এসে বসেছে, কিন্তু দুজনা চুপচাপ বসে আছে। ব্যবসাদার তো চোখ দেখলেই বুঝতে পারি গো, কে কতটা কে কেমন, বোঝে না বাবা? যারা ভালো ব্যবসাদার তারা দেখলেই বুঝতে পারে। তা ব্যবসাদার চুপচাপ বসে আছে, আর পাশের সিটের লোকটাও চুপচাপ বসে আছে, কিন্তু তার আর ধৈর্য গোলাচ্ছে না। বলছে ওই ব্যবসাদার তো উঠছে না জায়গা থেকে, একভাবে বসে আছে, আমার তো আর ধৈর্য সহ্য হচ্ছে না। তা যেই একটা স্টেশনে দাঁড়িয়েছে গো ট্রেনটা, ছেলেটা নেমে গিয়ে একটু চা নিয়ে চা সেবা করে আবার এসে বসেছে। যেই না উঠে বসেছে, ব্যবসাদার তখন উঠে জায়গা থেকে উঠে গেছে। যেই উঠে গেছে, সেই পাশের ছেলেটা ভাবছে এইবার আমার সুযোগ এসেছে। পাশের ছেলেটা ছিল চোর গো, জানে যে এই লোকটা অনেক টাকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, তাই যেই ওই লোক সিট থেকে উঠে গেছে, তখনই সেই তার ব্যাগে যা যা ছিল খুলে খুলে দেখতে শুরু করলো, কিন্তু সব কিছু দেখা হয়ে গেল, কিন্তু একটাও কানা করেও পায়নি। কিন্তু খুঁজতে খুঁজতে ছেলেটি হাঁপিয়ে গেছে, কিন্তু একটা
পরে সেই বাবাজি আমার এসে ছিটে বসেছে। বলছে আপনার কাছে একটা কথা বলবো। বলছে বলো। বলছে জানো আমি না একটা চোর। বলছে আমি জানি, তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি। যখন আমার পাশের ছিটে এসে বসলে চোখ দেখেই বুঝেছি তুমি চোর। কিন্তু আমার কাছে না জানা আছে যে আপনার কাছে প্রচুর টাকা পয়সা আছে, সেগুলো নিয়ে আপনি গ্রামে যাচ্ছেন। তা আপনার বড় জোরে নিবেদন করি, আজ থেকে আমি আর কোনোদিন চুরি করব না। আপনি বলুন না সেই টাকা পয়সাগুলো রাখলেন কোথায়? বলছে তাহলে কথা দিলে তো আজ থেকে চুরি করবে না? বলছেন না। বলছে জানো তুমি যখনই চা খেতে নেমে গেলে তখন আমার যে সম্পত্তি টাকা পয়সা সব আমি তোমার ব্যাগে রেখে দিয়েছি। আমি জানি তুমি আমার ব্যাগ ভালো করে খুঁজবে, কিন্তু তোমার নিজের ব্যাগে কোনো সময় হাত দিয়ে দেখবে না যে ব্যাগে কি আছে। তাই কি দেখে মা বাবা, দেখে যে কারোর পয়সা আমার ব্যাগে আছে নাকি? যার পয়সা তার ব্যাগে থাকবে, তা নিজের ব্যাগে খুঁজে দেখিনি তো। তা তোমার ব্যাগে আমার টাকাগুলো রেখে দিয়েছি, আমি জানি তোমার ব্যাগ তুমি খুঁজবে না। তাই বাবা দেখুন আমরা তীর্থে তীর্থে ঘুরে আসি, বাইরে বাইরে মায়ের পুজো দিচ্ছি, বাবার পুজো দিচ্ছি, রাধা গোবিন্দের নাম যজ্ঞ করছি, হরিনাম কৃষ্ণ নাম সব করছি, কিন্তু বাবা গো নিজের ঘরের মধ্যে কোনো সময় কি খুঁজে দেখেছি যে আমার অনাদির আদি গোবিন্দ কোথায় আছে? বাইরে বাইরে খুঁজে যাই, কিন্তু নিজের ঘরে কোনো সময় খুঁজি না যে সে কোথায় আছে। যে নিজের ঘরে খুঁজতে পেরেছে গো যে প্রভু আমার ঘরেই আছে। প্রত্যেকের ঘরে বাবা আমার প্রভু থাকেন গো, কিন্তু কারো ঘরে থাকে ঘুমন্ত অবস্থায়, তারা জাগাতে পারে না প্রভুকে। আরে যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা তো আমার প্রভুকে জাগিয়ে তুলেছিল। তাদের ঘরে তাদের আঙ্গিনায় সর্বদা আমার প্রভু নৃত্য করছেন আর কৃষ্ণ নাম করছেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, রাধে। গৌর সুন্দর কি করলেন? প্রভাত কালে সুরধনের তীরে গিয়ে দাঁড়ালেন। কেন গো মা জানো? আমাদের মতো কলিহত জীবকে কৃষ্ণ নাম বলাবার জন্য। দেখছেন প্রত্যেকের জীবের ঘরে ঘরে গিয়ে সম্ভব হচ্ছে না কৃষ্ণ নাম বলানো। আজ আমি কি করব? ঘাটে গিয়ে প্রত্যেককে কৃষ্ণ নাম বলাবো। তাই কি করলেন? একটা হরি নামের নৌকা তৈরি করলেন। হরি বল। নৌকা তৈরি করে নিজে নাবিক হয়ে বসলেন। হরি নামের নৌকা, হরি নামের নৌকা, হরি নামের নৌকা, হরি নামের নৌকা, শিব হরি নামে
বলে কান্ডারি হল নদীকে পার করবে বলে কান্ডারি হল কান্ডারি হল গুরু কৃষ্ণ কান্ডারি হল জীবকে পার করবে বলে নিজে কাণ্ডারি হয়ে বসেছেন। এবার সব জীব পার হতে এসেছেন, এবারে নৌকার উপরে উঠে বসেছেন গোমা। এপার হতে ওপারে যাবে। ওমা সকলকেই যেতে হবে। এই যে আমাদের সংসার তরি, এই সংসার তরি ছেড়ে ওই পারে প্রত্যেককেই যেতে হবে। তাই সবাই মিলে নৌকায় বসেছে। বলছে গৌর সুন্দর নৌকা চালাও। বলছে করি না দিলে তো চালাবো না, আমাকে তো করে দিতে হবে, না হলে কেন নৌকা চালাবো। তা মাগো যাদের করি আছে তারা তো দেবে, আরে যাদের করি নাই তারা কিভাবে দেবে। তা যাদের করি আছে তারা গৌর সুন্দরকে করি দিলেন, কিন্তু যাদের করি নেই গো মা তারা মাথাটা নিচু করে বসে আছেন। বলছে না তাড়াতাড়ি চালা ওপারে যাবো তো। বলছে যাদের করি নেই তাদের আমি তো নিয়ে যাব না। তা যারা মাগো করি দিয়েছে তারা বলছে তোমাদের করি নেই, তোমরা নেমে যাও। তারা নেমে ঘাটের ধারে বসে আছে, ঘাটের ধারে বসে আছে। আর গৌর নাবিক আমার শুধু এপার আর ওপার করছে। কিন্তু যাদের করি নেই তারা বসে বসে ঘাটের ধারে বসে বসে কাঁদছে। সেই প্রভাত কালে এসেছি প্রভু গো, দেখো সন্ধ্যা হয়ে আসলো, করি নাই বলে আমাকে তোমরা পার করবে না। মাগো গৌর সুন্দর কি করি বলতে পয়সা চেয়েছে গো? না গো, বললেন যারা কৃষ্ণ নামে করেছ, যারা কৃষ্ণ নাম করো তাদের আমি পার করে দিই। আরে যারা কৃষ্ণ নাম কোনোদিন বদলে করনি, কৃষ্ণ নাম বলনি, তারা ওই ঘাটের ধারে বসে বসে কাঁদো। কি বলে কাঁদবে? গৌর সুন্দর কৃপা করে এবার আমারে পার করে দাও। যারা ওই এই সংসারী জগতে থেকে কোনোদিন কৃষ্ণ নাম হরি নাম বলেনি গো মা, তাদের কি হয় জানো গো? ওই ভব পারে গিয়ে ঘাটের ধারে বসে বসে কাঁদতে হয়। ঘাটের ধারে বসে বসে কাঁদতে গৌর পার করো বলে বসে বসে কাঁদতে হয়। গৌর হরিয়া তুমি নিজ গুণে কৃপা পার করে দিও। তাই মাগো যদি পার হতে চাও বলছেন বদনে ভরে বদনে ভরে কৃষ্ণ নাম করো
নাম যাবে প্রাণ যাবে তোমরা বদন ভরে কৃষ্ণ নাম করো নাম যাবে প্রাণ যাবে নাম যাবে আর প্রাণ যাবে বদন ভরে কৃষ্ণ নাম করো নাম যাবে আর প্রাণ যাবে বদন ভরে কৃষ্ণ নাম করো নাম যাবে আর প্রাণ যাবে বদন ভরে এই গৌর সুন্দর সকল ভক্তকে পার করে নিয়ে যাচ্ছেন গো আর এই দূরে ভক্ত দর্শন করে বলছেন প্রভু তুমি কি সকলকে পার করে নিয়ে গেলে শুধু আমি একা বাকি পড়ে রইলাম ওমা একটু এগিয়ে এসে বসো না সামনে এসে বসো আমি একা বাকি রইলাম রে একা বাকি রইলাম রে আমি একা বাকি রইলাম রে আমি একা বাকি রইলাম রে সকল জীব হইল সকল জীব হইল পারই একা বাকি রইলাম রে সকল জীব হইল পারই একা বাকি সকলে পার হয়ে গেল আমি একা বাকি রইলাম রে সকল জীব হইল ধৌ খেতা দাম ধৌ দাদা খেতা ঘেনা দাদা তাকি নেতা ঘেনা উরু তাকি তাকি তাউরু তাকি তাকি তাউরু দেইতি দেইতি রে সকল জীব হইল পার একা বাকি রইলাম রে ধৌ ধৈয়া দাদা ধৈয়া ধৌ ধৌ দাদা দাদা সকল জীব ওরে আলো সকল জীব হইল আমরি রে সকল
সকলে পার হয়ে গেল একা বাকি রইলাম রে সকল দিন হইল পার একা বাকি রইলাম রে সকলে একা বাকি রইলাম রে সকলে পার হয়ে গেল একা বাকি রইলাম রে সকলে হইল পার ওই আমি একা বাকি রইলাম রে পরিয়ার হিল তো আপনার দোষে রে পরিয়ার হিল তো আপনার দোষে আমি একা বাকি রইলাম রে একা বাকি রইলাম রে সকল পার হয়ে গেল একা বাকি রইলাম রে রাজা শ্রী শ্রীতাই গোসকানাথ আনন্দে হরি হরি বল জয় জয় ভক্ত বৃন্দ।